টেংরা মাছের রসা রেসিপি কিন্তু ঠিক আছে, বড় বড় টেংরা পেয়েছিলাম। আচ্ছা, আমার ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ আমাকে একটু ফলো করে যেও। আমি ফেসবুকের পেজে আপলোড করি, ইউটিউবে আপলোড করি, আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও। ট্যাংরা মাছের রসা বানানোর জন্য প্রথমে দিয়েছিলাম রসুনটা ভালো করে একটু করে কষে ভেজে নিচ্ছিলাম, তারপর দিয়েছিলাম পেঁয়াজ, তার মধ্যে দিয়েছিলাম আলু, ঠিক আছে। আর তার আগে আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে। তো আলুগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে নিইনি, এই মশলার মধ্যে দিয়েই কিন্তু আমি ভেজেছি। পেঁয়াজ রসুনের আর কালো জিরের ফোড়নের ওপরে দিয়েই ভেজেছি, তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো আর আদা জিরে বাটা দিয়ে, দেখতে পাচ্ছ কষছি আলুটা, যাতে আলুটা ওর মধ্যে একটু হালকা সেদ্ধ হয়ে যায়। 99% সেদ্ধ হওয়ার পর যে বাকি সেদ্ধ হওয়া বাকি থাকবে ওটা কিন্তু আমি ওই ঢাকা দিয়েই বানিয়ে নেব মাছ দেওয়ার পর, কারণ মাছটাকেও তো একটু সেদ্ধ করে নিতে হবে। তো দেখো জল দিয়ে দিয়েছি, এরপর মাছগুলোও দিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই মাছগুলো দিয়ে হয়তো ওই দেখো ফুটিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই মাছগুলো দেওয়া হয়নি, দিলাম, হ্যাঁ। দিয়ে দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, একটু হালকা কম আছে, 1% মতো, ওটা সেদ্ধ হয়ে যাবে। নুন টেস্ট করে একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখো এইভাবে বানিয়ে একবার খাবে, দেখবে অনেক টেস্টি হয়। আর তুমি এই ট্যাংরা মাছটা, জ্যান্ত মাছটা রসুন পেঁয়াজ ছাড়াও জিরে আদা বাটা দিয়ে খেতে পারো। তারপর এটা ফাইনাল লুক। এই মাছটার রান্না কিন্তু অনেক টেস্টি হয়েছিল, ট্যাংরা মাছের রেসিপি। বানিয়ে খেলে আমাকে জানিও, আমাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে।